গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। আর রোববার আমার পড়ানো থাকে, পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে এই একটু ফ্রি হয়ে তোমাদের সামনে বসে পড়লাম। আর বসে পড়তে পড়তেই চোখে এলো হচ্ছে গিয়ে লিসানের ভিডিওটা। আর লিসানের ভিডিও আসলে আমি কিন্তু মিস করি না। লিসান, মুস্তাকিন এদের ভিডিও আসলে, সোনামার ভিডিও আসলে আমি কিন্তু মিস করি না। তো যথারীতি এবারেও মিস করিনি। আর মিস না করতে করতে যা যা দেখলাম, মাথা একদম ফুল আমার আউট হয়ে গেল। তো কি কি দেখলাম সেটা তো তোমরাও দেখেছো, আমিও দেখেছি। জানি না আমার মতো করে তোমরা দেখো কিনা। তোমরা তো দেখে বলো কি ভালো লাগছে, কি খুশি হয়েছে, কি সুন্দর দুটো বাচ্চা ঘুরছে, কি করছে না করছে তোমরা দেখে খুব ভালো খুব ভালো খুব ভালো করে দাও। কিন্তু আমি বাপু সব কিছু খুব ভালো করতে পারি না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার নাম দিয়েছে ওরা, তাই না? তো সেইখানে থেকে দাঁড়িয়ে আমি কিন্তু অনেক কিছুই দেখে ফেলেছি। তোমরা কি সেগুলো দেখেছো? আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবে যে হ্যাঁ দিদি তুমি এটা ঠিক বলেছো, বা আন্টি তুমি তো ঠিক বলেছো, বা তুমি এটা ভুল বললে। অবশ্যই জানাবে, ভুল আমারও হতে পারে, আমিও তো মানুষ, তাই না? তবে হ্যাঁ, এই যে শীতকালটা পড়লো, আর এই শীতকালে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতে, বাড়ির পরিবারের সাথে ঘুরে বেড়াতে কিন্তু বেশ লাগে। আর এই যে ওরা ঘুরতে গেছে, যারা এসছে মেহমানরা, তাদের সাথে যে ঘুরতে বেরিয়েছে, এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো প্রথমে তো গেছিল হচ্ছে তোমার ইয়েতে, ওই সুন্দরবনের সব ওই সব জায়গাগুলো দেখাচ্ছিল, যেখান থেকে কোন কোন দিকে কি কি গেছে টাছে এগুলো দেখালো। কিন্তু তারপর ওই যে ফেরার পথে ঢুকলো হচ্ছে পার্কে। ও মাই গড, এই পার্কেই যত গন্ডগোলটা করে ফেললো হচ্ছে আমাদের রোহন। তো রোহনকে বলার আগে লিসানের ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো লিসানরা ঢুকেছে হচ্ছে পার্কে। আগে যাওয়ার সময় পার্কটা দেখে গেছিল, তখন গেটটা বন্ধ ছিল, ঢুকতে পারেনি। বলেছিল ফেরার পথে যদি সময় পাই তাহলে পার্কটা একটু ঘুরে যাব। তো যথারীতি পার্কটা খোলাই ছিল এবং পার্কে ওরা ঢুকেও পড়েছে। চারিদিকে হাতি, গন্ডার, সিংহ, বাঘ, জিরাফ, হরিণ, কি নেই তার মধ্যে হচ্ছে বক, রাজহাঁস, মানে সব কিছু আছে। আমার তো মনে হচ্ছে পার্কটা হওয়ার পর দারুণ লাগবে। কিন্তু যাই বলো, পার্কটা কিন্তু হেভি সুন্দর হচ্ছে। আমি যখন যাব তখন অবশ্যই এই পার্কে কিন্তু আমাদের যেতেই হবে, তাই না? তো শেষ হোক, তারপর নিশ্চয়ই যাব। তো তার মধ্যে আমি এতদিন ধরে শুনছি সবার ভিডিওতে সোনামার শরীর খারাপ, সোনামার শরীর খারাপ, এই মুস্তাকিন দেখতে এসছে, এই তামিম দেখতে এসছে, শাহরুখ দেখতে এসছে, খুবই শরীর খারাপ। তো শরীর খারাপের মধ্যে সোনামাকে নিয়ে ঘোরা ফেরানো কিন্তু বাদ নেই, আখের রস খাওয়ানোও বাদ নেই, তার সাথে সাথে রোদ্দুরের মধ্যে ঘুরে বেড়ানোটাও বাদ নেই। শীতকাল তো ঘুরলে ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমিও এর মধ্যে বেরোবো ভাবছি। কিন্তু কোথায় যাব করে করেই না আমার দিন কেটে যাচ্ছে, বিশ্বাস করো। আমার তো যাওয়ার জন্য লোক লাগে, কেউ একটা আমাকে নিয়ে যাবে, তারপর আমি যেতে পারবো। অনেক সমস্যা আমার। তো যাব, এর মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও একটু যাব, খুব ইচ্ছা। আর শীতকাল এলেই না মনে হয় এই ডিসেম্বর জানুয়ারি মাসটা বিশেষ করে মনে হয় কি একটু ঘুরি, একটু পিকনিক, একটু ফিস্ট করতে অন্য কোথাও যাব, এইরকম বেশ ভালো লাগে, তাই না? একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, মজা হবে, সবার সাথে একটু গল্প গুজব, নাচানাচি। আমি যদিও করব না, সবাই করবে, জোরে বক্স চলবে, একটা বেশ আলাদা রকম আনন্দ। যদিও আমার বয়স হয়ে গেছে, কিন্তু এগুলো তো করে করেই বুড়ি হয়েছি, তো সেই জায়গাগুলো তো মনে থাকবে, তাই না? আর এই আনন্দটাও তো ভুলে যায়নি, সেজন্য আমার এখনও আনন্দ করতে ভালো লাগে। তো রোহন গেছে সোনামাকে নিয়ে, লিসান গেছে তার ছেলেকে নিয়ে, প্লাস মেহমানদের নিয়ে, সাথে কিন্তু মারিয়াম। তো ওরা যে পার্কটার মধ্যে ঢুকেছে, অত কিছু জন্তু জানোয়ার দেখে আমাদের মারিয়াম আর সোনামা কিন্তু খুব খুশি হয়েছে, খুব খুশি। মারিয়াম তো একবার দৌড়ে দৌড়ে একা একাই চলে যাচ্ছে ওই বকের পিঠে উঠবে বলে। রাজহাঁস মনে হয় না, ওগুলো কি বক জানি না আমি, না সারস কি জানি না, বড় বড় সাদা সাদা, ওর পিঠে উঠবে বলে প্রায় চলেই যাচ্ছিল। তার মধ্যে কুমির আবার আছে একটা জলের মধ্যে। তো সব মিলিয়ে পার্কটা কিন্তু তৈরি হলে বেশ ভালোই হবে। তো সোনামাকে দেখলাম দৌড়াদৌড়ি করছে, এই করছে ওই করছে, সব কিছুই বেশ ভালো লাগছিল। মারিয়ামকে তো খুবই ভালো লাগছিল, মারিয়াম দৌড়াদৌড়ি করছে, তার সাথে সাথে হচ্ছে গিয়ে তোমার এর পিঠে ওর পিঠে তার পিঠে ওঠার চেষ্টা করছে। কিন্তু সবার পিঠে তো ওঠা যায় না। এর মধ্যে তোমার লিসানের ছেলেকে দেখলাম, সেও উঠে দাঁড়িয়ে আছে। লিসানের ছেলেকে এই প্রথম দেখলাম মনে হয়, নাকি একটা ভিডিওতে আগে দেখেছিলাম। ওদেরকে তো খুব একটা দেখায় না, ও মারিয়ামকে আর সোনামাকেই বেশি দেখায়। তো ছেলেগুলোকেও একটু দেখাবে, ছেলেরা কি খুব বড় হয়ে গেছে জানি না, একজনকেই দেখলাম। তো ভালোই লাগলো, ওদেরকেও মাঝে মধ্যে একটু আধটু দেখিও, ওরাও এমন কিছু বড় হয়ে যায়নি যে ওদের তুমি দেখাতে পারছো না। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। ভালো লাগতে লাগতে হঠাৎ করে সোনামার কান্না আর ওই হাত
ছুঁড়ে চিৎকার। আমার না ওখান থেকে দেখতেই গিয়েই মনটা খারাপ হয়ে গেল। কেন 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 রোহন কেন ওকে ভয়টা দেখায়? আমার খুব মনটা খারাপ হয়ে যায়, বিশ্বাস করো। আমার সাথে সাথে অনেক দর্শকদেরও মনটা খারাপ হয়ে যায়। আর সোনামা যেখানে ভয় পায়, গরু প্রচণ্ড পরিমাণে ভয় পায় সোনামা, তার সাথে জন্তু জানোয়ার সব কিছুই সোনামা ভয় পায়। রোহনকে এতদিনেও সেটা বোঝে না। ও বাবা, তুমি কি এটা বোঝো না পাপা? তুমি কি পাপা হয়েছো? তুমি বোঝো না তোমার মেয়ে কোনটায় ভয় পায়? সেই সিংহর পিঠে ও উঠবে না, কিছুতেই উঠবে না। জোর করে উঠিয়ে দিল। আসলে ওর তো শরীরে কোনো জোর নেই, টুক করে ধরবে, পুরুক করে বসিয়ে দেবে। তো সোনামাকে বসিয়ে দিল। সোনামা সত্যি প্রচণ্ড ভয় পাচ্ছিল, হাত দুটো সমানে এরকম করছে, নামিয়ে দাও নামিয়ে দাও, নামবো নামবো করে পড়ে যাচ্ছে, কিন্তু রোহন নামাচ্ছে না। দেখো, এইগুলো দেখতে আমাদের খুব কষ্ট হয়, বিশেষ করে আমি জানি না কাদের ভালো লাগে, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় যে বাচ্চাটা ভয় পাচ্ছে, তার মধ্যে ওই রকম রোদ্দুর সব কিছুর মধ্যে বাচ্চাটা ওই সব জন্তু জানোয়ারকে বাচ্চাটা ভয় পায়। তো সেখানে তাকে উঠিয়ে দিল। আচ্ছা, উঠলো, তারপর তো নামবো নামবো করতে করতে নামানোও হলো। নামানো হওয়ার পর জোরে চেপে ধরে তাকে একটু আদর করে দেওয়া হলো। আমরাও করি, কিন্তু অত জোরে চেপে করি না। আসলে বাবার আদর একরকম, মায়ের আদর একরকম, নানি দাদি এদের সবার আদর আলাদা আলাদাই হয়। তো পাপা তো একটু জোর করে চেপে ধরে আদর টাদর করে দিল। এইবার সোনামা দৌড়াদৌড়ি শুরু করলো। করতে করতেই দেখা গেছে গরু, আর রোহন ওকে ওইখানেই নিয়ে যাবে। কি ভয়টাই না পাচ্ছে, বাচ্চাটা মেঝেতে বসে পড়ছে, হাত ধরে টানছে, রোহন ওকে ওই গরুর কাছে নিয়ে যাবে। বলো তো দেখি, বাচ্চাটা এত ভয় পায়, তাকে ওইখানে নিয়ে যাওয়ার কি প্রয়োজনটা? যেখানটা ভয় পাবে বাচ্চারা, সেই জায়গাটা যদি বেশি করে করাও না, বাচ্চাটার মাইন্ডে অ্যাটাক করে যেতে পারে যে এইটা বারবার আমাকে নিয়ে যাচ্ছে। বাবার প্রতি রাগ হয়ে যাবে যে কেন আমাকে এখানটায় নিয়ে যায়। ওরা কি মানুষ না বাচ্চা বলে? ওরাও মানুষ, ওরাও বোঝে অনেক কিছু। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে ওকে না এই সবগুলো দেখিও না, যেগুলোতে ও ভয় পায় সেইগুলো ওকে খুব একটা দেখিও না। তো সেখানে রোহন ওকে আবার সেই জোর করে টেনে নিয়ে যাবে। ও বসে পড়ে পা হাত ধরে নিচে টেনে বসে পড়ছে, যাবে না যাবো না যাবো না করছে, কিন্তু রোহন ওকে ভয় দেখিয়েই যাচ্ছে। প্রথমে সিংহর পিঠে উঠবো না করলো, ওখানে জোর করে ওঠালো। তারপরে গরুর দিকে যাবো না যাবো না যাবো না, তারপর লাস্টে তো কোলে তুলে নিয়েই যাচ্ছে। কিন্তু লিসান জানে যে এই তো সোমা আন্টি দেখবে, আর সোমা আন্টি ঠিক বলবে যে ওকে কেন ওটা করেছো, ওকে কেন এটা করেছো। ও খুব ভালো করে জানে, আর জানে বলেই বলছে এই ওকে ভয় দেখিও না, এই ওকে ভয় দেখিও না। মানে রোহনকে বলছে এই ওকে ভয় দেখিও না, ভয় দেখিও না। জানে আর কেউ না বললেও সোমা আন্টি অন্তত বলবেই যে বাচ্চাটাকে কেন তুমি ভয় দেখিয়েছো। অবশ্যই বলবো। দেখো, ভিডিও দেখছি মানে এই না যে ও বাবা ভাল লাগে বাচ্চাটাকে দেখলাম, না, আমি বাচ্চাটাকে ভালোবাসি, রোহনকেও বাসি, মারিয়ামকেও বাসি, লিসানকেও বাসি, সবাইকেই বাসি। কিন্তু যে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে বা মানে কাঁদতে কাঁদতে সে একটা ট্রমায় চলে যাবে, সেটা দেখার পর বাপু আমি চুপ করে থাকতে পারবো না, যতই ভালোবাসি না কেন। আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে, তাহলে আমি বাচ্চা ভালোবাসবো না? এটা কখনো হয়? তো সেইখানে দাঁড়িয়ে সোনামাকে আমরা এত মানুষ ভালোবাসি, কিন্তু খুঁতগুলো ধরবো গিয়ে সেই আমি। এতজন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনাদের চোখেও তো এগুলো পড়ে। তো সেইগুলো আপনারা সবাই মিলে রোহনকে বলবেন, রোহনের কমেন্ট বক্সে বলবেন, লিসানের কমেন্ট বক্সে বলবেন যে এইগুলো করো না, বাচ্চাটা যেটা ভয় পায় সেটা তোমরা করো না। সত্যি খারাপ লাগছিল যখন গরুর কথা বলেছে যে ওই পা ধরে হাত ধরে টেনে বসে পড়ছে, যাবে না করে। বলো তো তোমাদের সত্যি করে কেমন লাগছিল? আমার মনে হয় কোনো দর্শকের ভালো লাগেনি, কিন্তু ওখানে কমেন্ট কিন্তু সেই রকমই হয়েছে। কি ভালো লাগলো, কি সুন্দর, কি ভালো। তো এইগুলো কিন্তু আমি বলবো যে সবাই কিন্তু একদম প্রপার কমেন্ট করবেন, যাতে ওরা বুঝতে পারে যে না এটা ভুল হয়েছে বা এটা আমরা করব না, এটা যাতে ওরা বুঝতে পারে। তো 116টা কমেন্ট এসছে, 21টা কমেন্ট এসছে। আচ্ছা, এখানে একজন লিখেছে, দাঁড়াও, প্রথম কমেন্টটাই আমি পড়ছি। প্রথমে জানাই সালাম, তারপর কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বাবা, লিসান, রোহন, সোনামা আর মারিয়ামের এনজয় দেখে মন সত্যি ভরে গেল। কি বলবো, লিসানের ভিডিও মানে অনেক সুন্দর। রোহনের কথা আর কি বলবো, রোহন তো ভিডিও দেওয়া ভুলে গেছে। রোহনকে আর অনুরোধ করবো না ভিডিও দেওয়ার জন্য। বাবা লিসান, তোমার ভিডিও অনেক সুন্দর লাগে। লিসান, সোনামার শরীর এখন কেমন আছে জানাবে, টেনশানে থাকি। যাই হোক বাবা লিসান, রোহন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। বাংলাদেশ মাগুরা থেকে উনি লিখেছেন, ভালোই লিখেছেন। আচ্ছা, একজন তাপসী লিখেছে, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, লাভ ইউ, 2 কিউট সোনা। তাপসী কি দেখেনি যে বাচ্চাটা খুব ভয় পাচ্ছিল? আমি তাপসীকে না, আমি প্রত্যেকটা দর্শককে বলতে চাই, তোমরা তো দেখেছো যে সোনামা ভয় পাচ্ছে, তো সেটা ওকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। এত দেখানো হয় তাও কেন যে করে আমি জানি না। সবাই এখানে লিখেছে লাভলি মোমেন্ট, লাভ ইউ 2 কিউটি, ভালো থেকো সবসময় দুজনে। ফার্স্ট কমেন্ট
প্রথমে আমার সালাম জানাই, তারপর ভালোবাসা সবাইকে। খুব খুব সুন্দর হয়েছে, সত্যিই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে ভিডিওটা দেখতে। কিন্তু ওই যে মাঝখানে আর ঠিক আমার চোখেই পড়েছে, জানি না এখানে কেন সবার চোখে পড়েনি, তো পড়লে নিশ্চয়ই লিখতো। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, সোনামা আর মারিয়াম দুজনকে খুব সুন্দর লাগছে। আই লাভ ইউ কিউট পরি সোনামা, আই লাভ ইউ কিউট পরি, মিষ্টি পরি মারিয়াম। খুব সুন্দর জায়গাটা, মারিয়াম সোনামাকে একসঙ্গে আছে, আনন্দ করছে দেখে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন মারিয়াম সোনামা। তো প্রত্যেকেই সুন্দর সুন্দর করে লিখেছেন, কিন্তু সুন্দর লেখার মধ্যে আমরা যখন ওদেরকে ভালোবাসবো, সেই ভালোবাসার মধ্যে ভালো যাতে ওরা থাকে সেই চিন্তাটাও তো করব নাকি? ওই যে সোনামাকে টেনে নিয়ে যাচ্ছিল রোহন, সেটা কি ঠিক? ভয় দেখাচ্ছিল ওই যে গরু গরু করে, সোনামা এত ভয় পায়, আমার ঠিক চোখের মধ্যে গিয়ে ওটাই পড়েছে। তবে তোমরা রাগ করো না রোহন আর লিসান, তোমাদেরকে বলছি সব ভালো লেগেছে, পুরো ভিডিওটাই ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তোমরা যে এর আগের দিন মানে আগের ভিডিওটা দিয়েছিলে, নৌকার ওপরে সব মানে দাঁড়িয়ে আছো, জঙ্গলের মধ্যে চারপাশটা দেখছো, সুন্দরবনের কোন দিকে বকখালি কোন দিকে সেগুলো বোঝাচ্ছিলে, ওইটাও আমার খুব ভালো লেগেছে। এই পার্টটাও ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু জিনিস চোখের মধ্যে এসে পড়ে, যেখানে বাচ্চাদের কষ্ট হয়, বাচ্চাদের রাগ হয়, বাচ্চাদের ভয় লাগে, বাচ্চাদের দুঃখ লাগে, এরকম কোনো জিনিস করলে আমার কিন্তু চোখে পড়বেই, আর সেটা আমি তো বলবো। তোমরা কিন্তু রাগ করবে না, ভালোর জন্যই বলছি। আজকে যদি বাচ্চাটা ভয় পেয়ে ওখানে পট করে অজ্ঞান হয়ে যায়, কি করবে বলো তো? একটা তো বাইরে তোমরা বেড়াতে গেছো, হয়েছে কিন্তু রিসেন্ট একটা ঘটনা আমি দেখলাম, ইউটিউবেই বোধহয় দেখছিলাম না ফেসবুকে, আমার মনে নেই। ওখানে একটা বাচ্চাকে সাপের ভয় দেখানো হচ্ছিল, বাচ্চাটা সাপকে খুব ভয় পায়, সাপ দেখলেই ও চিৎকার করে। জানি না এটা ওর গত জন্মের কোনো নাকি, যে সাপ দেখলে ভয় পায়। অনেক পশু পাখি আছে, কিন্তু ও ঠিক সাপকে দেখলেই ভয় পায়। হয়তো গত জন্মে ওর সাপের কামড় খেয়েছে, বা সাপ দেখলে ভয় পেত, এটাই এই জন্মে আছে, হতে পারে। সেরকম সোনামাও কিন্তু এই যে গরু দেখলে ভয় পায়, ছাগল দেখলে ভয় পায়, এটারও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। তো নাহলে ওইটাতেই বা ভয় পাবে কেন, তাই না? পশু পাখি দেখলে ভয় পাবে কেন? তো যাই হোক, সেই ছেলেটাকে না সাপ দেখানো হতো, আর ওর মা একদিনকে ওকে ওই খুব বিরক্ত করছে। বেশি বয়স না বাচ্চাটার, 4 বছর হবে, তো 3-4 বছরই হবে। তো বাচ্চাটাকে কি করেছে, খুব বিরক্ত করছে, মা রান্না করছে, বাবা বাড়ি নেই, তো কি করেছে, ওই সাপের ভিডিও চালিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে। আর একটু বড় করে যেরকম দেওয়া যায় ফ্রেমটাকে, এরকম ঘুরিয়ে দিয়ে ওরম করে দিয়ে চলে গেছে। এবার বাচ্চাটা অন্য মানে ঘুরিয়ে ঘুরিয়ে কি করেছে, যা হোক জানি না, অ্যাড হচ্ছিল, যখন ওর মা দিয়ে গেছে তখন অ্যাড চলছিল। বাচ্চাটা বুঝতে পারেনি, একটার পরেই তো ভিডিওটা শুরু হয়, ও একটা দেখছিল বেশ মজা করে, আর হঠাৎ করে সাপটা এরকম ফোনা তুলে পোঁস করেছে, বাচ্চাটা উল্টো দিকে পড়ে গেছে। ওই ভয় পেয়ে এরকম উল্টো দিকে পড়ে গেছে। আর 3-4 বছরের বাচ্চা, বলো তোমরাই কতটা আর সে বড়, কী বা সে বোঝে। ওই পড়েছে, মাথায় লেগেছে, মাথার পেছনে। ভাবো, এবার ইন্টারনাল হ্যামারেজ বাচ্চাটার। কি করেছে মা ওই বসিয়ে দিয়ে চলে গেছে, ভিডিওটা চালিয়ে দিয়ে। আর ওটা সাপেরই ভিডিও, যেটাতে বাচ্চাটা ভয় পায়, তুমি সেই ভিডিও চালিয়ে দিয়ে যাবে কেন? আমাদের সোনামাও ভিডিও দেখে, কিন্তু যেগুলো ভয় পায় আমরা সেগুলো দেখাই না, সেগুলো বাদ দিয়ে অন্যগুলোকে চালিয়ে দিয়ে যায়। কিন্তু এরা তো আবার পাকা বাচ্চা, এরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা করে ঠিক চালিয়ে নিতে পারে। তো বাচ্চাটাও সেই সাপের ভিডিওটার সামনেই মা বোধহয় চালিয়ে দিয়ে গেছিলো। আর একটা যেই শেষ হয়েছে, একটা বড় সাপ এই ফস করে সামনের দিকে আসে না, শুরুতেই দেখিয়েছে ওরকম করে সামনে এসেছে, আর বাচ্চাটা ভয়ে এরকম উল্টে পেছনে পড়েছে। জানো, সেই বাচ্চার মাথার পেছনে লেগে বাচ্চাটার ইন্টারনাল হ্যামারেজ হয়, এবং তাকে শত হসপিটাল নার্সিংহোম ভর্তি করতে হয়। তারপরেরটা আমি আর তোমাদের কাছে বলতে চাই না। তো সেই কারণে আমি বলছি, যখন ভয় পাবে কোনো জিনিস নিয়ে, বাবা তার থেকে দূরেই রাখো না। যখন ও বড় হয়ে যাবে, মারিয়াম তো এখন, এই সোনামা তো এখন ছোট্ট, যখন সে বড় হয়ে যাবে তখন সে নিজেই বুঝবে এটাকে ভয় পাওয়া যায় না, বা ভয় পেলেও সে নিজের থেকে সব কিছু করতে পারবে। এখন যখন সে ভয় পাচ্ছে, তাকে জোরে টেনে টুনে তার কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি ঈদের দিনের ভিডিওটা এখনো পর্যন্ত ভুলতে পারি না। নিয়ে এসে তুমি আবার ওকে দেখাচ্ছিলে, বাচ্চাটা কি চিৎকারটাই না করেছে, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিল। সেগুলো তুমি ভুলে যেও না, তুমি তো বাবা, অনেক কিছু তোমাকে করতে হবে, অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে। তো সেই জন্য বলছি, মেয়েটাকে একটু মেয়ের মতন করে সুন্দর করে মানুষ করে তোলো। খুব ভালো মেয়ে মারিয়াম আর সোনামা। মারিয়াম তো তার পরিবারের সাথেই রয়েছে অনেকজন, কিন্তু সোনামার কিন্তু কেউ নেই তুমি ছাড়া। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে অনেক কিছু করতে হবে, শিখতে হবে। তুমিও অনেক কিছু জানো না, রোহন এখনো নিজেও ছোট, তোমাকেও অনেক কিছু শিখতে হবে। আর তার জন্য তো আমরা আছি, তোমার ভালো দেখার জন্য, মারিয়াম সোনামার ভালো দেখার জন্য আমরা তো সকলেই তোমার পাশে আছি, তাই না? তো একটু বাচ্চাটাকে খেয়াল রেখো, আর কিছু না।
তুমি খুব যত্ন করো, খাওয়াও দাওয়াও, জামা কাপড় পরিয়ে ফান্টা মেরে ঘুরতে নিয়ে যাও, সব ঠিক আছে, কিন্তু ভয় পায় এমন জিনিস করো না, যেটাতে ওর শরীর খারাপ হয় এরকম কোনো কিছু করো না। আর এবার ওকে একটু স্কুলে দেওয়ার চেষ্টা করো, এবার ওকে একটু পড়াশোনার দিকে দাও। এই যারা বেড়াতে এসেছিল তারা অনেক জিনিস দিয়েছে, খুব খুশি হয়েছে সোনামা। তার সাথে সাথে যদি দুটো বই কিনে দিতেন তাহলে আরও ভালো লাগতো। কতগুলো বই এনে দিলে, অবশ্য সোনামা বই টই সব ছিঁড়ে ফেলে, কিন্তু ছিঁড়ে ফেললেও তাকে বই দিতে হবে এবং বইটা তাকে পড়তে বসাতেও হবে। মুখে 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 কবিতা বলতে থাকো, তাহলে ও শিখে যাবে। তো এগুলো করতে থাকো আস্তে আস্তে। চলো, এটুকুনি বললাম। আমার খুব কষ্ট লেগেছে ওই জায়গাটা, বাকিটা খুব সুন্দর, পুরো ভিডিওটা দারুণ হয়েছে, দারুণ। তো চলো, টাটা।